কাল থেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই মুহূর্তে আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা যারা স্ট্যাটাস দেখতে চাইছিলেন, স্ট্যাটাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে। সেক্ষেত্রে সরাসরি এটাকে স্ট্যাটাস বলবো না, মানে একটু ঘুরিয়ে বলা যেতে পারে। যেহেতু যখনই আপনারা অন্নপূর্ণা যোজনায় আপনাদের মোবাইল নাম্বার জেলা সিলেক্ট করে ওটিপি ভেরিফিকেশন করছিলেন, আপনাদের সামনে এই রকম যদি অপশান আসছিল, আর সেখানে নিচে কিন্তু ফর্ম ডাউনলোডের একটা অপশান আসছিল, আর ওই ফর্ম ডাউনলোডের অপশানে ক্লিক করলেই সেক্ষেত্রে এই যে স্ট্যাটাসটা, মানে আপনারটা কতদূর এগিয়েছে না এগিয়েছে সেগুলো দেখা যাচ্ছিল। যেমন কারো কারো সাবমিটেড দেখাচ্ছিল, এই রকম দেখতে পাচ্ছেন, এরকম সাবমিটেড দেখাচ্ছিল। কারো কারো অ্যাপ্লিকেশান যে প্রসেসড সেটা দেখাচ্ছিল, কারো বা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কারো রিভার্টেড হয়ে গেছে, এই রকম কিন্তু দেখাচ্ছিল। এখন যাদের ফর্ম ডাউনলোড করার পর অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল তারা কিন্তু নিশ্চিন্ত হয়ে গেছিলেন যে আগামীকাল যখনই এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যে সমস্ত মহিলারা যারা ধরুন ফর্ম ডাউনলোড করার পরে দেখছিলেন শুধুমাত্র সাবমিট হয়ে আছে, রিভার্টেড হয়ে গেছে, বা কারো ধরুন প্রসেসড হয়ে রয়েছে, তো তাদের মাথায় চিন্তা হচ্ছে যে তাহলে কি আমরা এই মাসেও এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবো না? তো এই সমস্ত হয়তো কথা চিন্তা ভাবনা করে আধিকারিকরা কিন্তু আবারও ওই ওয়েবসাইটে ইন্টারনালি কিছু কিন্তু চেঞ্জ করেছিলেন। আর সেই মুহূর্তে কি হচ্ছিল না, যখন আপনারা ফর্ম ডাউনলোড করছিলেন তখন আপনারা দেখতে পাচ্ছিলেন শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, মানে সবার ক্ষেত্রেই এই শুধুমাত্র সাবমিটেড অপশানটা এসেছিল। বোঝা গেল? মানে হয়তো ইন্টারনালি কিছু চেঞ্জ করা হয়েছে, ওয়েবসাইটে কিছু পরিবর্তন করা হয়েছে যাতে সাধারণ মানুষরা বা মহিলারা বিভ্রান্ত না হয়। এটুকু বোঝাতে পেরেছি। এইবারে এই মুহূর্তে যদি আপনি দেখেন, আজকে যখন ভিডিওটা আমরা শ্যুট করছি দুপুর প্রায় 12টা 12:30 বাজে, এই মুহূর্তে কিন্তু আবার ভেরিফিকেশন করার পর ফর্ম ডাউনলোড করতে গেলে আপনারা দেখবেন ডাউনলোডের কিন্তু কোনো অপশান নেই। এই মুহূর্তে ডাউনলোড অপশানটাকেই তুলে দেওয়া হয়েছে। শুধু আজকে নয়, এর আগে থেকেই কিন্তু অলরেডি এই যে ডাউনলোডের অপশানটাকে তুলে দেওয়া হয়েছে। তার কারণ সম্ভবত যাতে অন্যান্য মহিলারা বিভ্রান্ত না হন। ঠিক আছে? আর আধিকারিকরা অলরেডি কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা কাজ করছেন, ব্লকে কাজ করছেন, পঞ্চায়েতে যারা রয়েছেন তারাও কাজ করছেন, যাতে করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। এবারে কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, সেটা আমরা একটু বুঝে নিই। দেখুন, প্রথমত আপনারা যারা যারা অনলাইনে ফর্ম জমা করেছেন বা অফলাইনে ফর্ম জমা করেছেন, যদি আপনি অফলাইনে ফর্ম জমা করেন, আধিকারিকরা কী করবে, আপনার ফর্মটা ভেরিফিকেশান করবে, দেখবে এবং সেগুলোকে অনলাইনে আপডেট করবে, তারপর সেটাকে অ্যাকসেপ্ট করবে। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি টাকা পাবেন। আর যদি আপনি অনলাইনে আবেদন করেছেন সেগুলোও কিন্তু আধিকারিকরা ভেরিফিকেশান করবে, আপনার ডকুমেন্টগুলো ম্যাচিং করবে, তারপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারটা অ্যাকসেপ্ট করবে, এবং অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনিও কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন। কিন্তু যাদেরগুলো ধরুন কেউ অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অনলাইনে করেছেন কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই হয়নি বা ভেরিফিকেশান হয়নি, বা কোনো রকম কোনো গোলযোগ রয়েছে, আপনারটা অ্যাকসেপ্টেড হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে টাকা নাও পেতে পারেন। যদি গোলযোগ হয়, কোনো সমস্যা থেকে থাকে, সেগুলোকে আপনাকে ঠিক করতে হবে। কিন্তু এই মুহূর্তে ধরুন আপনারটা ভেরিফিকেশান হয়নি বা আপনারটা আপলোড করা হয়নি, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, কয়েকদিন অপেক্ষা করবেন। আশা করা যাচ্ছে পরবর্তীতে আবার যখন টাকা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই মুহূর্তে প্রায় 1,25,00,000-এরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ঘোষণা অনুযায়ী। অর্থাৎ এই যে পরিমাণটা আমি আপনাদেরকে জানালাম, এটা কিন্তু অনেক আগেই ঘোষণা হয়েছে। এই পরিমাণটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বেশ কয়েকদিন এর মাঝে চলে গেছে, মানে ভেরিফিকেশান আরও হয়তো কয়েক লক্ষ হয়ে গেছে। তো সেই সমস্ত মহিলারাও কিন্তু অতিরিক্তভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের কিন্তু ভেরিফিকেশান করার কিছু নেই যে ভেরিফিকেশান করলে তবে আপনি টাকা পাবেন, না হলে পাবেন না। আপনাদের ভেরিফিকেশান করার কিছু নেই। যাদের ভেরিফিকেশান করার প্রয়োজন হবে সেক্ষেত্রে হয়তো অঙ্গনারী দিদিরা বলুন বা আশা দিদিরা বলুন, যারা আছেন তারা হয়তো আপনার বাড়িতে এসে বা আপনাকে ফোন করে ডেকে আপনার থেকে আরও তথ্য সংগ্রহ করে আপনার ভেরিফিকেশনটা করতে পারে, যদি প্রয়োজন হয়। আর যদি না হয় তাহলে করার দরকার নেই। যাই হোক, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল যে দাদা কাল থেকে কারা টাকা পাবে, কারা পাবেন না, এই বিষয়ে একটু জানান। তো আশা করি বিষয়টা আপনাদের মাথায় ঢুকেছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনি অনলাইনে নাকি অফলাইনে আবেদন করেছেন, বা কবে আবেদন করেছেন, কবে ফর্ম ফিল আপ করেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো না করলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।